হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃজনী ব্লগসে স্বাগত জানাচ্ছি আরও একবার। আশা করছি ভালো আছে সকলে, আর আমিও ভালো আছি। তো প্রচণ্ড গরম, তো তার মধ্যে এখন যাচ্ছি আমার একটা বান্ধবীর বাড়ি কালী পুজো। তো কদিন ধরেই খুব করে বলছে, ইনভাইট করছে, অনেক দিন থেকেই বলছে যে আসবি আসবি। তো আমার বলছিলাম যে যাবো না এত গরমে না। তারপরে আমার বরকেও ফোন করে বলেছে যে দাদা এসো, থাকতে হবে না, ওকে নিয়ে আসবে। তো তারপরে আবার চলে যাবে। তারপরে আবার বললো যে তুমি না হয় চলে যাবে আর ওকে না হয় রেখে দেবে, রাত্রেবেলাটাই তো কালী পুজো, রাতেই তো, সেই রাতে পুজো হতে হতে সকালবেলা শেষ হয় পুজো, তো সেই জন্য রাতে রেখে দেবে। তো এরকমটা কথা হলো। তারপরে আমাদের আমাকে আমার বর তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে, অত করে বলছে যখন তাহলে চলো। তো দেখতেই পেলে আমি রেডি হয়ে বেরোলাম বাড়ি থেকে। তো তারপরে দেখো গাড়ি করে চলেও আসলাম। আর এখন ওদের পাড়ায় এখন একটা মাইক বাজছে, বক্স বাজছে। ওদের পাড়ায় বলতে ওদের বাড়ির সামনেই একদম, ওদের বাড়ি থেকে বেরিয়ে। তো আমার মেয়ে তো জানো নাচ করতে এত ভালোবাসে, আর গান শুনলে তো যেখানেই হোক না কেন নাচ করবেই। তো দেখো কী সুন্দর নাচ করছে। আর এদিকে আমার বান্ধবীটার দিদির ছেলে, সে নাচ করবে না, তার মায়ের কোল থেকে নামছেই না। আর আমার মেয়ে আবার নাচ করে যাবে, তো তবু বাড়ি যাবে না। বলছি মা অনেকক্ষণ তো এসেছি, বাড়ি থেকে একটু চল, ভালো লাগছে না, দাঁড়িয়ে থেকে থেকে পায়ে ব্যথা হচ্ছে, কিন্তু নাচও বন্ধ করবে না। তো আমরা ফার্স্ট ওদের বাড়িতে গিয়ে বসলাম। তো তারপরে দিল শরবত দিয়েছিল, কারণ প্রচণ্ড গরম ছিল তার জন্য। তারপরে দিয়েছিল মিষ্টি আর চা করে দিয়েছিল। আর তারপরে তোমাদের দাদাভাই আমাকে রেখে দিয়ে চলে এলো বাড়ি, বললো যে ঠিক আছে চলে যাচ্ছি, তারপরে তুমি আবার ফোন করবে, রাত্রেবেলায় তোমাকে নিয়ে আসবো। তো তারপরে আবার রাত্রিবেলায় 10:30টার দিকে আনতে গেছিলো। তারপরে আবার ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা 11টার দিকে ওখান থেকে বেরোলাম, আর বাড়ি আসলাম হচ্ছে 11:30টায় বাড়ি এলাম। তো সেদিকে ভালোই সময় কাটালাম বান্ধবীর বাড়িতে গিয়ে। আর এখন দেখতেই পাচ্ছ যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো মিষ্টি বলছে কি যে হাঁটবে, তাই ওকে নামিয়ে দিলাম। আর এই দেখো ওদের ওখানে হচ্ছে কি যে সবাই জল নিয়ে আসে, মগরা ত্রিবেণী থেকে, গঙ্গা থেকে জল নিয়ে আসে, যাদের যাদের মানত থাকে বা কেউ কেউ জল ঢালতে যারা ইচ্ছে হয়, তার জন্য তারা সব এখন বাচ্চাগুলো সব দিকে যাচ্ছে, ছোটো ছোটো বাচ্চা বড় সবাই হচ্ছে। ছোটো ছোটো বাচ্চাগুলো আগে লাইন দিয়েছে, পেছনে আরও বড়রা আসবে। তো দেখো এইভাবে সবাই জল ঢালতে যাচ্ছে, যে কালী ঠাকুরটার পুজো, সেই ঠাকুরের মন্দিরে। bom bom tarik bom. তো তারপরে দেখলে যে সবাই চলে গেল। তারপরে আবার মিষ্টু নাচ শুরু করে দিয়েছে, এখানে আবার গান চলছে, প্রচণ্ড মাইকের আওয়াজ হচ্ছে বলে আমি সাউন্ড অফ করে দিয়েছি। আর মিষ্টু একাই নাচ করে যাচ্ছে। আর ওদিকে তো ওরা চলে গেল। এদিকে আমার বান্ধবীরা দেখা পাচ্ছি না, ও জল ঢালবে, তো ও গেছে। এবার সেখান থেকে জল নিয়ে রাস্তার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাবে, বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে বলে আমরা সব বাইরে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওকে তো আর দেখতে পেলাম না। আবার অন্যরা সবাই আসছে, দেখো এবার বড়রা সবাই আসছে, কত জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছে দেখো। बम बम तारक बम बोलो, भोले बाबा पार करेगा, भोले बाबा पार करेगा। স্যার বলছি আমি দেখেছি তুই আসতে। ফাল্গুনিরা কয় রে, ফাল্গুনিরা কয়, এদিকে আসবে না জিজ্ঞেস করলো যে এদিকে আসবে কি আসবে না। এই ফাল্গুনিরা কয়, পিছনে আছে, তাহলে আসবে নাকি? আসবে ওরা লাস্টেই আসে, এই বাটনার সাথে ছাকরি আসছে না। ও তো তারপরে আমরা যাচ্ছিলাম এখন হচ্ছে বেলাতলায়, আর হচ্ছে কি যে মন্দিরটা দেখতে, কারণ আমি তো একটু বাদেই বাড়ি চলে যাবো। তো সেই জন্য বলেছে চল একবারে আমাদের সাথেই মন্দিরটা দেখে আসবি। আর ওই যে আমার বান্ধবী, তখন তো ওকে তোমাদের দেখাতে পারিনি, ও
পুরো অনেকটা মানে বিজি ছিল। এখন যেই দেখেছি আমি ভিডিও করছি তাই আবার তোমাদের হাই বলে দিল। আর দেখো কী সুন্দর সাজিয়েছে। তো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। এগুলো আমাদের এখানে মানে গ্রামের পুজোতে মানে এরকম করে রাস্তা পুরো সাজায় না, কারোর বিয়ে থাকলে সাজায়, আর না হলে হয়তো আমাদের মানে যখন জগদ্ধাত্রী পুজো হয় বইচিতে, তো তখন তো অনেক ভালো ভালো লাইটিং করে। কিন্তু ওদের ওখানে দেখলাম যে এই কালী পুজোটার জন্য সব জায়গাতে মানে পাড়ায় পাড়ায় সবার মানে রাস্তায় এরকমটা সাজিয়েছে। তো আমরা পুরো কাছাকাছি চলে এসেছি মন্দিরের। এখন ঠাকুর দর্শন করে নেবো, তারপর একটু মেলায় ঘুরবো। কিন্তু মেলাতে ঘুরবো বলছি, কিন্তু মেলাতে ঘোরা হয়নি, কারণ মিষ্টু এটা সেটা কিনবো বলবে, আর আমি তো টাকা পয়সা নিয়েও যাইনি, আর তোমাদের দাদাভাইয়ের কাছ থেকেও আমার আর নেওয়া হয়নি টাকা পয়সা। ও চলে গেছে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি করে, আর বলাও হয়নি যে টাকা দিয়ে যাও। তো তাই আর কিছু কেনাকাটা করতে মানে পারবো না বলেই আমি আর মানে করলাম না, মেলার দিকে গেলাম না। তো এই যে মন্দিরে এখন উঠছি, আমার বান্ধবী তো পুজো দেবে, ওর তো জল ঢেলে চলে এসেছে। তারপরে বাড়ি এসে আবার রেডি হয়ে এখন মানে পুজো দিতে আসলো। তারপরে আবারও হচ্ছে কি যে ও আবার মানে দণ্ডি খাটবে, ওর মানে বোনপোর জন্য ও মানত করেছিল, তো সেই জন্য সেই মানতটা পূরণ হয়েছে তার জন্য। আর এখানে নাম লেখাতে হয় মানে সবারকার থালায় নামে নামে পুজোতে গোত্র মানে কি আর নাম কি তাই লিখে দিচ্ছিল। আর দেখো কত সুন্দর সাজিয়েছে মাকে, দেখে পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে। আর ওইটুকুই তোমাদের দেখাতে পারলাম, ভালো করে দেখাতে তো পারলাম না। আর বাইরের গেটটাও কি দারুণ সাজিয়েছিল। দেখো আবার মিষ্টু চলে এসেছে নাচ করতে। তো ওর নাচটা দেখেই তোমরা আজকে ভিডিওটা এখানে আমি শেষ করছি। তোমরা দেখো কেমন হয়েছে বলবে। আর এটা ছিল আমার মেয়ের মানে জামা না, এটা ছিল আমার এই বান্ধবীটার দিদির ছেলের জামা, ওকে পরিয়ে দিয়েছিল। আমার মেয়ের তো দুটো জামা নিয়ে গেছিলাম, একটা জামা তো পরে গেছিলো, আর একটা জামা পরিয়েছিলাম যেটা ভিজে গেছিলো। তারপরে আর মানে ভিজে জামাটা তো পরানো যায় না, আর যেটা আর একটা জামা সেটা পরে বাড়ি আসতে হবে, যদি ওটা আবার নোংরা করে ফেলে, তার জন্য ওই জামাটা আর প্যান্টটা পরিয়ে দিয়েছে। আর দেখো কেমন লাগছে পরে ওই জামা প্যান্টটা ওকে। তো আমার বান্ধবী ওকে নিয়ে একটু নাচ করছিল। তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও অবশ্যই, আর পরের ভিডিও দেখা হবে। তো টাটা।